যুদ্ধবিরতির আলোচনার মধ্যে ইসরায়েলি বাহিনী গাজা ও মিশরের সঙ্গে সংযুক্ত পূর্ব রাফার সালাহ আল দিন ক্রসিংটি নিয়ন্ত্রণ নিয়েছে। রাতভর অভিযানের পর গতকাল মঙ্গলবার তারা এই ক্রসিং নিয়ন্ত্রণে নেয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে গত কয়েকদিন ধরে মিশর ও কাতারের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির আলোচনা চলছে। গত সোমবার যুদ্ধবিরতির প্রস্তাবে রাজিও হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস, কিন্তু শর্ত পূরণ না হওয়ায় এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। একই সঙ্গে তারা রাফা অঞ্চলে অভিযান অব্যাহত রাখারও ঘোষণা দেয়। এই ঘোষণার পরে রাফাতে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে রাতভর স্থল অভিযান ও বিমান হামলা শেষে রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। ইসরায়েলি বাহিনী অভিযানের কিছু ছবিও প্রকাশ করেছে ইতিমধ্যে। ছবিতে দেখা গেছে ইসরায়েলি একটি ট্যাঙ্ক রাফা ক্রসিং দিয়ে প্রবেশ করছে। ট্যাঙ্কের সামনে ইসরায়েলি পতাকা উঠতে দেখা গেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা রয়টার্সকে বলেছেন, ইসরায়েলি সেনারা রাতভর বিমান হামলা চালিয়ে রাফা শহরের অসংখ্য ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়েছে। এই হামলায় অন্তত 20 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আর আহত হয়েছেন অনেকে।